হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এটা হচ্ছে এক্সুম চার্জার বা টোটো গাড়ির চার্জার 48 ভোল্টের। তো চার্জারটার প্রবলেম হচ্ছে যে ব্যাটারি চার্জ হচ্ছে না, এটাই হচ্ছে এর প্রবলেম। তো এটা আমি কীভাবে সলভ করব এবং পার্ট টু পার্ট তোমাদের দেখাবো। ঠিক আছে, তোমরা ভালো করে দেখবে এবং আমার কথাগুলো শুনবে, তাহলে কিন্তু বুঝতে পারবে। তো আমি একটা ব্যাটারি কানেকশান দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমাকে এখানে ভোল্টেজগুলো আগে চেক করে নিতে হবে। যেখানে যা ভোল্টেজ থাকে, এখানে 48 ভোল্ট ইন হচ্ছে নাকি, এখানে 10 ভোল্ট এবং 12 ভোল্ট। ঠিক আছে, তো এখানে 10 ভোল্ট 12 ভোল্ট দুটোই আছে এবং আইসিতে 12 ভোল্ট ইনও হচ্ছে। ঠিক আছে, এই 3টে ভোল্ট মাস্ট দেখতে হবে তোমাদেরকে। এই 3টে ভোল্টের মধ্যে যে কোনো একটা ভোল্টেজ যদি ড্রপ হয়ে যায়, তাহলে কিন্তু চার্জারটা অন হবে না। ঠিক আছে, খালি লাইন দিলে রেড লাইটটি খালি জ্বলবে। তো আমি এখানে লাইন দিয়ে দিয়েছি। লাইন দেওয়ার পর দেখব যে আমার চার্জারটা অন হচ্ছে কি না। ঠিক আছে, তো তোমরা একটু দেখো। তো তোমাদের জুম করেও দেখাচ্ছি। দেখো, চার্জারটা কিন্তু অন এখনও হয়নি। ঠিক আছে, তো ফ্যানও ঘুরছে না। তো এটা কেন হচ্ছে না সেটা তোমাদেরকে বলবো, যে এটা আমার কোথাকার প্রবলেম, ড্রাইভার সেকশানে প্রবলেম না অন্য কোথাও। তো দেখো, এটা 30% ব্লিকিং করছে। ঠিক আছে, চার্জ কিন্তু হচ্ছে না। ঠিক আছে, এটা অনেক কিছু খারাপ হলেও হয়, মসফেট খারাপ হলেও হয় এবং ড্রাইভার সেকশানে প্রবলেম হলে হয়, 5 ভোল্ট ড্রপ থাকলেও হয়। ঠিক আছে, এখানে 12 ভোল্ট ড্রপ থাকলেও হয়। তো ফার্স্ট আমাকে ড্রাইভার সেকশানটাকে চেক করতে হবে। তো আমি কীভাবে চেক করব, এটা সহজ পদ্ধতিতে আমাকে চেক করতে হবে। ঠিক আছে, বারবার করে বলছি, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে এবং সহজভাবে রিপেয়ার করতে পারবে। তো আমি ড্রাইভার সেকশানটা চেক করব মাত্র দুটো এলইডির সাহায্যে। ঠিক আছে, তো দুটো এলইডি কানেকশানটা কোথায় হবে, যে চপারের যে ডায়োডগুলো আছে, ডায়োডগুলোর প্রাইমারি সেকশানে, মানে এসির দিকে যে চপারের যে লাইন থাকবে দুটো ট্যাঙ্ক, সেই দুটো ট্যাঙ্কে কানেকশান করতে হবে। ঠিক আছে, কানেকশান করতে হবে এবং আর এই ছোটো বোর্ডে যে 817 যে অক্টো কাপলার থাকে, সেই অক্টো কাপলারটা দুটো পিন শর্ট করে দিতে হবে। সেটাও তো আমাদের দেখাবো কোন পিন দুটো শর্ট করে দেওয়ার পরে এখানে শুধু ব্যাটারি লাইনটা দিতে হবে। ব্যাটারি লাইনটা দিলে যদি দুটো এলইডি গোলো করে বা জ্বলে, তাহলে জানবে তোমাদের ড্রাইভার সেকশানটা ভালো আছে। ঠিক আছে, আর দুটো এলইডি যদি না জ্বলে, তো জানবে ড্রাইভার সেকশানটা খারাপ আছে। তো দেখো, দুটো এলইডি কিন্তু জ্বলছে না। তোমাদের জুম করে দেখাচ্ছি, ভালো করে কথাগুলো শুনবে। ঠিক আছে, তাহলে কিন্তু তোমরা কাজটা শিখতে পারবে। দেখো, দুটো এলইডি লাগিয়েছি, আর এখানে দেখো 817 অক্টো কাপলারের দুটো পিন দেখো শর্ট করে দিয়েছি। ঠিক আছে, দিয়ে আমাকে 48 ভোল্ট ইন করতে হবে। এখানে দেখো 30% ব্লিকিং করছে, কিন্তু আমার রেড এলইডি দুটো জ্বলছে না। তো জ্বলছে না এই কারণ যে আমার ড্রাইভার সেকশানের প্রবলেম আছে। তো ড্রাইভার সেকশানটা আমাকে রিপেয়ার করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে সহজ উপায় ড্রাইভার সেকশান চেক করার পদ্ধতি। ঠিক আছে, তোমরাও কিন্তু ফার্স্ট এরকমভাবে চেক করে দেখে নেবে, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে ড্রাইভার সেকশানের প্রবলেম না অন্য কিছু। যদি আমার এলইডি দুটো যদি জ্বলতো, তাহলে আমার ড্রাইভার সেকশানে হাত না দিলেও চলবে, কারণ ড্রাইভার সেকশান আমার রেডি। তো আমাকে আরও অন্য সাইড খুঁজতে হবে। ঠিক আছে, এগুলো কিন্তু তোমাদের স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে, তাহলে কিন্তু বুঝবে। তো ফার্স্ট আমাকে ড্রাইভার সেকশানে যে চারখানা যে ট্যান্সটা থাকে, ঠিক আছে, 337 যে ট্যান্সটা থাকে এবং 327 যে ট্যান্সটা থাকে, সেই ট্যান্সগুলো আগে মাপতে হবে। ঠিক আছে, একটা এনপিএন একটা পিএনপি ট্যান্সটা। ভালো করে কথাগুলো শুনবে, তাহলে কিন্তু বুঝতে পারবে, নাহলে কিন্তু বুঝতে পারবে না। তো ট্যান্সটার মাপগুলো দেখে নাও। যেটা পিএনপি হবে সেটা কিন্তু পজিটিভে লাল কাটাটা থাকবে। ঠিক আছে, তো এইখানে দেখো 1693 দেখাচ্ছে, কিন্তু এখানে থাকার কথা 670 কি 72। ঠিক আছে, ইমিটারে কিন্তু 16 73 ওমস দেখাচ্ছে, এখানে 93 ওমস। আর কালেক্টারে দেখাচ্ছে 672। তো আমাকে এইখানে এই ট্রানজিস্টারটা খারাপ আছে। ঠিক আছে, এবং এই ট্রানজিস্টার তো আমি চেঞ্জ করব। আর এর পাশে ট্রানজিস্টারগুলো যে ফ্যানগুলো আছে,
সেই ট্যাঙ্কগুলো কিন্তু জং ধরে গেছে। আমি সেই কারণে কিন্তু 4খানা ট্রানজিস্টরই চেঞ্জ করে দেবো। ঠিক আছে, তোমরা দেখে নেবে, তোমাদের সেই পজিশন মতন তোমরা কাজ করবে। এই 4টে ট্রানজিস্টরই চেঞ্জ করে দিলেই ভালো হয়, কারণ হচ্ছে মানে যদি তোমাদের মনে হয় না ট্যাঙ্কগুলো জং ধরেনি, ভালো আছে, তাহলে পাল্টাবার দরকার নেই। ঠিক আছে, এর মধ্যে একটা ট্রানজিস্টর খারাপ, আমি যদি এই ট্রানজিস্টরটা শুধু পাল্টে দিই তাহলে কিন্তু আমার সেটটা রেডি হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু আমি 4খানাই পাল্টে দেবো, কারণ ওই ট্রানজিস্টরগুলো ট্যাঙ্কগুলো জং ধরে গেছে, তো কিছুদিন পর আবার খারাপ হতে পারে। যাতে আর খারাপ না হয় সেই কারণে আমাকে 4টেই পাল্টে দেবো। তোমরাও ঠিক সেম এরকমভাবে কাজটা করবে। ঠিক আছে, তো আমি এখান থেকে 4টে ট্রানজিস্টর নিয়ে নিচ্ছি, 327 এবং 337 ট্রানজিস্টর। তোমরা যখন কাজগুলো করবে একটু মনোযোগ দিয়ে কাজগুলো করবে এবং আমার কথাগুলো ভালো করে শুনবে, তাহলে কিন্তু বুঝতে পারবে, না হলে কিন্তু বুঝতে পারবে না। বারবার করে বলছি, কথাগুলো শুনবে তোমরা। তো ট্রানজিস্টরটা আমি লাগিয়ে নেব এখানে। যখন লাগাবে ভালো করে দেখে নেবে, মানে 337-এর জায়গায় 327 না হয়ে যায়, তাহলে কিন্তু ড্রাইভার সেকশন কাজ করবে না। ঠিক আছে, তো যেখানে যেই ট্রানজিস্টর থাকবে সেখানে সেম ট্রানজিস্টর লাগাবার চেষ্টা করবে। আর যখন ট্রানজিস্টরগুলো পাল্টাবে দেখে নেবে। হ্যাঁ, এই ট্রানজিস্টর আবার 2-3 রকমের হয়, মানে কোড নাম্বারে, যে কোড নাম্বারগুলো যেন একই রকমের হয় সেইগুলোভাবে দেখে একটু লাগাবে, তাহলে কিন্তু এক চান্সে কাজ হবে। এগুলো একটুখানি খেয়াল করবে। যদি ফিলিপসের লাগাও তো দুটো ফিলিপসেরই লাগাবে, 327 কিংবা 337। ঠিক আছে, এগুলো একটুখানি কিন্তু তোমাদের খেয়াল করতে হবে। যদি একটা ফিলিপসের হয় আর একটা অন্য কিছু হয়, কিন্তু ভালো কাজ হবে না। কিন্তু যে কোনো লাগাবে যেন এক কোম্পানিরই হয়, কারণ আমি এরকম লাগিয়ে দেখেছি কাজ হয়নি। সেই কারণেই আমার অভিজ্ঞতা থেকে তোমাদের বলছি, তোমরাও কিন্তু সেম এরকমভাবেই কাজটা করবে। তো আমি ট্রানজিস্টরগুলো 4খানা লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নেওয়ার পর এবার আমি এখানে এলইডি লাগানো আছে, এবার আমি ব্যাটারি লাইনটা দেবো, দিয়ে দেখবো যে আমার ড্রাইভার সেকশন ওকে হলো কি না হলো। তো দেখো আমার দুটো এলইডি কিন্তু জ্বলে গেল, দেখেছো ফুল জ্বলছে কত তেজ। তো তার মানে আমার ড্রাইভার সেকশনটা পুরো ওকে। ঠিক আছে, তো এবার লাইন দিলেই আমার ফ্যানও ঘুরবে এবং ব্যাটারির চার্জও হবে। তো এই ড্রাইভার সেকশনটাই প্রবলেম ছিল। তো আমি কীভাবে সলভ করলাম তোমরা দেখতে পেলে। তোমরা কিন্তু সেম এরকমভাবেই কাজটা করবে। তো দেখে নাও, ব্যাটারি কানেকশান আমি আবার লাগাচ্ছি। তো দেখো এলইডি দুটো দেখো ফুল চলছে, দেখতে পাচ্ছ কী তেজে। এগুলো কিন্তু মানে শর্টকাটে ড্রাইভার সেকশনটা ফল্ট ধরার পদ্ধতি। তোমরা ঠিক এরকমভাবে কিন্তু কাজটা করতে পারো। এখানে অক্টোকাপলার পিন দুটো শর্ট করতে হবে। পিন দুটো যদি না শর্ট করো তাহলে কিন্তু কাজ করবে না। বারবার করে বলছি, পিন দুটো কিন্তু শর্ট না করলে ড্রাইভার সেকশানে এলইডি কিন্তু জ্বলবে না। ঠিক আছে, তো আমার এলইডি দুটো যখন জ্বলছে তো ড্রাইভার সেকশানটা পুরো আমার ওকে। তো এবার আমি এলইডি দুটো খুলে এবার এসি লাইন দিয়ে দেখবো যে আমার চার্জারটা চার্জ হচ্ছে কি না এবং ফ্যান ঘুরছে কি না। ঠিক আছে, তো আমাকে এলইডি দুটো আগে খুলে নিতে হবে এবং অক্টোকাপলের যে পিন দুটো শর্ট করা আছে সেই শর্ট দুটো আমাকে ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আমাকে ব্যাটারি লাইন দিয়ে তারপরে কারেন্টের লাইনটা দিতে হবে। তোমরা অবশ্য জানো, কিন্তু তাও একবার বলে দিলাম। ঠিক আছে, তোমরা যখন কাজগুলো করবে একটু মনোযোগ দিয়ে করবে। আর তোমাদের যদি কোনো কিছু বোঝার অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করবে। ঠিক আছে, সেই কমেন্টের ভিত্তিতে কিন্তু আমি আরও ভিডিও মানে তোমাদেরকে বানিয়ে দেবো, যাতে তোমরা মানে বুঝতে পারো। অনেকেই যদি মনে করছে যে আমার একটু ভয়েসটা একটু মানে অন্যরকম, তো সেই কারণে তোমরা অবশ্যই কমেন্ট করবে। তো দেখো আমার ফ্যানটা কিন্তু চালু হয়ে গেছে। ঠিক আছে, এবং সিরিজ ল্যাম্পও লোড নিয়ে নিয়েছে। আর তোমরা যখন কাজ করবে অবশ্যই সিরিজ ল্যাম্পে কাজ করার চেষ্টা করবে, তাহলে কিন্তু পারফেক্ট হবে। তো এটা 30% জ্বলছে মানে চার্জ হচ্ছে, কিন্তু সিরিজ ল্যাম্পে আছে বলে এটা ফুল এলইডিটা জ্বলছে না। ঠিক আছে, এটা যখন ডাইরেক্ট লাইনে দেবো তখন কিন্তু ফুল এলইডি শো করবে। তো এটা আমার সিরিজ ল্যাম্পে আছে। তো এবার আমি ডাইরেক্ট লাইনে দিচ্ছি। তোমরা কিন্তু ফার্স্ট সিরিজ ল্যাম্পেই কাজ করবে। ঠিক আছে, তো লাইন যখন দিলাম একটুখানি টাইম নেবে 2-3 সেকেন্ড। ঠিক আছে, একটু টাইম নেবে এবং আমার ব্যাটারিটা একটুখানি কম জুড়ি আছে, ওই জন্য একটুখানি লেট হচ্ছে।
আর এই রেড এলইডিটার ঠ্যাংটা ভেঙে গেছে, এটা নতুন আমাকে লাগিয়ে দিতে হবে, ওই জন্য জ্বলবে না, নাও জ্বলতে পারে, মানে জং ধরে গেছে। তো দেখো ফ্যান চালু হয়ে গেছে, দেখো সব এলইডিগুলোই শো করছে, ঠিক আছে। তো আমার চার্জারটা ফুল ওকে। তো তোমরা দেখতে পেলে আমি কেমনভাবে এটা করলাম, তোমরাও কিন্তু সেম এরকমভাবে কাজটা করবে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।